আসসালামু আলাইকুম সবাই। আজকে আমি আপনাদের সাথে মায়োনেজ সস কিভাবে তৈরি করতে হয় খুব সহজ পদ্ধতিতে সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এখানে আমার মায়োনেজ সস তৈরি করার জন্য কি লেগেছে আমি ডিসক্রিপশনে লিখে দিয়েছি, আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য, এবং লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, চলুন আমরা দেখে আসি মায়োনেজ সস তো কিভাবে তৈরি করতে হয়। তো বন্ধুরা, আমি এখানে একটি ডিম নিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি। এখানে আমি লেবুর জুস করে রেখেছিলাম, আমি এখান থেকে 2 চামচ লেবুর জুস নিয়ে নিব। আর বন্ধুরা, যারা চিনি পছন্দ করেন পরিমাণ মতো চিনি নিয়ে নেবেন, আর যারা চিনি পছন্দ করেন না অবশ্যই এটা অ্যাভয়েড করতে পারেন। এখানে আমি 3 কোয়া রসুন বেটে রেখেছিলাম, এখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দিব। আমি হোয়াইট ভিনেগার ব্যবহার করেছি 1 চামচ। ভিনেগার লাগবে, ভিনেগার লাগবে। এখানে আমি খাবার তেল ব্যবহার করেছি, যেটা আমরা সবসময় ব্যবহার করে থাকি খাবারে। তো বন্ধুরা, একটা বিষয় হচ্ছে যে আপনি যখন মায়োনেজ সসটি তৈরি করবেন তখন এটাতে তেল লাগবেই। তো এটা আপনি যত তেল দিবেন এবং ফেটবেন ততই ঘন হতে থাকবে। তো দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, আস্তে আস্তে এটি কিন্তু ঘন হয়ে যাচ্ছে। আপনারা চাইলে বাসায় এটি খুব সুন্দরভাবে খুব সহজ পদ্ধতিতে আপনারা বানাতে পারেন। ফেটার সময় খুব আস্তে আস্তে তেল দিতে থাকবেন যাতে আপনার সসটা ঘন হতে থাকে। দেখুন বন্ধুরা, অলরেডি আমার এটা ঘন হয়ে গেছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটি অলরেডি ঘন হয়ে গেছে। তো বন্ধুরা, আমি বেশি ঘন করব না। আপনারা যারা ঘনটা পছন্দ করেন অবশ্যই তেল ব্যবহার করবেন। যত তেল ব্যবহার করবেন এবং ফেটবেন তত ঘন হতে থাকবে। তো বন্ধুরা, দেখুন আমার এটা ঘন হয়ে গেছে। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন, এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ, পরবর্তী কোনো এক ভিডিওতে। তো আপনারা বাসায় এটি ট্রাই করতে পারেন। আপনারা বাসায় এটি ট্রাই করবেন ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।